বাগেরহাট থেকে দশানির মোড়ের থেকে কালাপাড়া ইউনিয়ন হয়ে ড্যামা ইউনিয়নে চলে গিয়েছে যে সড়কটি, এই সড়কটি আপনার গিলেতলা, বাসটলি ইউনিয়ন এবং রামপাল, মোংলা বন্দরে যেয়ে ঠেকেছে এই রোডটি। এই একমাত্র রোড ড্যামা ইউনিয়নবাসী, কালাপাড়া ইউনিয়নের কিছু লোক সংখ্যা এবং মল্লিকিরবাড় ইউনিয়ন, এরা একমাত্র সড়ক হচ্ছে এই রোডটি। এটা হচ্ছে বাগেরহাট থেকে একদম যে ট্রাফিক মোড় আছে সোজা দক্ষিণ দিক যে রোডটি চলে গিয়েছে পচাদিঘির পার হয়ে, এই রোডটি চলে গিয়েছে একদম মোংলা বন্দরে। এই রোডটির কাজ দীর্ঘদিন পড়ে রয়েছে। এই কাজ কেন হচ্ছে না, এই অঞ্চলের জনগণের এইটা হচ্ছে দাবি। কেন এই কাজটি পেলে রেখে দিয়েছে এই কন্ট্রাক্টর? নিশ্চয় এর ভিতর কোনো কাহিনী আছে। এই কন্ট্রাক্টর বিগত সরকারের আমলে এই কাজটি জবরদখল করে হাতিয়ে নিয়েছে এবং হাতিয়ে নিয়ে টাকা পয়সা সরকারি যে ফান্ডের টাকা সেটা সে উঠিয়েছে, উঠিয়ে কাজ করেনি। কাজ না করে রোডটা ভাঙচুর করে পেলে রেখেছে এবং ড্যামা ইউনিয়ন, মল্লিকিরবাড় ইউনিয়নের লোকের একমাত্র বাগেরহাট শহরে যাতায়াতের রোড এইটি একটি, বিকল্প কোনো রোড নাই। এবং এই রোডটি দিয়েই আপনার ড্যামা ইউনিয়ন, কালাপাড়ার কিছু অংশ এবং আপনার মল্লিকিরবাড় ইউনিয়ন, বাসটলি ইউনিয়ন, বাইনতলা ইউনিয়ন এবং রামপাল, মোংলা, এই একই মাত্র রোড, একটি রোড। এই রোডটির কাজ 2022 সালে সম্ভবত ধরেছে, আমি জানি না সঠিক। কেন এই কাজটি পেলে রেখেছে এই কন্ট্রাক্টর? এই কন্ট্রাক্টর আমি যতটুকু শুনেছি যে শেখ সোহেলের শ্বশুর নাকি লাগে, এই কারণে সেই প্রভাব খাটিয়ে সেই কাজটি হাতায় নিয়েছে, নিয়ে এই কাজটি পেলে রেখেছে। রেখে এই প্রায় তিন থানার লোকের একটা ভোগান্তি বাদিয়ে দিয়েছে এই কন্ট্রাক্টর। এই কন্ট্রাক্টরে এই মুহূর্তে আইনের আয়ত্তে আনার দরকার। সে কাজটি কেন উঠিয়ে দিচ্ছে না এবং সেই অর্থ উঠিয়ে নিয়ে গিয়েছে সম্ভবত। এই কাজটি পেলে রেখেছে এখন ভাঙচুর করে। এখন যদি কোনো এলাকায় এই রোড দিয়ে যেতে হয়, মানুষ গাড়ি ঘোড়ায় যেতে পারে না, এই অবস্থা একেবারে মানে চলাচলতির একদম উপযোগী নয় এই রোডটি। এই রোডটি দিয়ে যদি কোনো লোক স্ট্রোক করে, গুরুতর আহত হয়, তারে বাগেরহাট সদরে আনার কোনো ব্যবস্থা নাই। এই একমাত্র রোড, এই রোডটি এইভাবে অবহেলিতভাবে পড়ে রয়েছে। এই কন্ট্রাক্টরকে কেন জবাবদিহিতার আয়ত্তে আনা হচ্ছে না? এবং বিগত সরকারের আমলে কাজটি ধরেছে, এই কন্ট্রাক্টর ধামাচাপা দিয়ে এই পর্যন্ত আসছে এবং এই কাজটি এখন একে যে কোনো মূল্যে একে চাপ দিয়ে হোক। এবং আমি এটা বাগেরহাট ডিসি মহোদয় এবং টিওনো মহোদয়কে দাবি জানাচ্ছি, এই রোডটি কেন এতদিন পড়ে থাকবে? কারণ এই রোডটি তদারকি কারা করছে? এই রোডটি বিগত সরকারের আমলে শেখ পরিবারের প্রভাব খাটিয়ে এই কন্ট্রাক্টর এইভাবে মানুষকে হয়রানি করেছে এবং এখনও কি সেইভাবে হয়রানি করে যাবে? এই কন্ট্রাক্টরকে আইনের আয়ত্তে আনা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং শাস্তি দেওয়া হোক, যে এই রকমের বাটপাড়ি সিটারিয়ে মানুষের সাথে মানুষের জীবন নিয়ে সিনিমিনি না খেলে। এই রোড দিয়ে মানুষের যাতায়াত করার কোনো উপায় নাই, কোনো ব্যবস্থা নাই। এত বড় ভাঙ্গা, এত বড় রোডটি কাটে খণ্ড খণ্ড করে রেখে দিয়েছে এবং একমাত্র রোড কালাপাড়া ইউনিয়নবাসীর এবং ড্যামা ইউনিয়নবাসীর এবং মল্লিকিরবাড় ইউনিয়নবাসী এবং বাসটলি ইউনিয়নবাসী এবং রামপাল, মোংলা, বাগেরহাট শহরের থেকে এরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই রোড ছাড়া কোনো রকম মানুষ চলাচলতি করতে পারে না। এবং আমি বলবো ড্যামা ইউনিয়নবাসী আর মল্লিকিরবাড়বাসীর
একদম বিকল্প কোনো রোড নাই। বাগেরহাট শহরের সাথে যোগাযোগ করার আর কোনো ব্যবস্থা নাই এই রোড ছাড়া। কেন এই রোডটি এইভাবে কেটে রেখে দেওয়া হয়েছে, কাজ উঠানো হচ্ছে না? এবং আমি জানতে পেরেছি যে শেখ সোহেলের নাকান জানি আত্মীয় লাগে এই কন্ট্রাক্টর, এই কারণে এই পূর্বাভ খাটিয়ে উনি এইরকম অপরাধ করে যাচ্ছে। বাংলাদেশ, খুদা হাফেজ।